একটা ছোট শান্ত গ্রাম ছিল। নাম তার সবুজপুর। গ্রামের চারদিকে শুধু সবুজ ক্ষেত, গাছপালা আর কাঁচা রাস্তা। গ্রামে সবাই একে অপরকে চিনত, আর বেশিরভাগ মানুষই ছিল সৎ ও পরিশ্রমী। এই গ্রামের বাজারে ছিল এক সবজিওয়ালা। তার নাম ছিল গণেশ। গণেশের দোকানটা ছিল বাজারের একদম মাঝখানে। তার দোকানে সব সময় টাটকা সবজি থাকত। লাল টমেটো, সবুজ শসা, ঝকঝকে বেগুন আর তাজা ধনেপাতা। কিন্তু একটা সমস্যা ছিল, গণেশ ছিল ভীষণ লোভী। প্রথমে কিন্তু গণেশ এমন ছিল না। সে একসময় খুব সৎ ছিল, গ্রাহকদের ঠিকঠাক ওজন দিত, ভালো জিনিস বিক্রি করত। কিন্তু একদিন শহর থেকে এক ব্যবসায়ী এসে তাকে বলল, দেখো গণেশ, তুমি যদি একটু কম ওজন দাও আর একটু দাম বাড়াও তাহলে বেশি লাভ হবে। এই কথাটা গণেশের মাথায় গেঁথে গেল। সে ভাবল, একটু কম দিলেই বা কে বুঝবে, আর বেশি টাকা পেলে তো আমারই লাভ। সেই দিন থেকেই গণেশ বদলে গেল। এরকম আরো মজার মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। পরের দিন থেকেই সে তার দাড়িপাল্লায় কারচুপি শুরু করল। 1 কেজির বদলে 800 গ্রাম দিত। পুরনো সবজি টাটকা বলে চালাতো, দাম একটু একটু করে বাড়াতে লাগলো। গ্রামের মানুষ প্রথমে বুঝতে পারেনি। তারা ভাবত, গণেশ তো অনেক দিনের পরিচিত, সে কখনো ঠকাবে না। কিন্তু ধীরে ধীরে সবাই লক্ষ্য করতে লাগলো সবজির দাম বাড়ছে আর মান কমছে। একদিন এক বৃদ্ধা এলেন বাজারে। তার নাম ছিল কমলা ঠাকুমা। তিনি বললেন, বাবা গণেশ, আমাকে একটু কম দামে সবজি দাও, আমার ঘরে টাকা কম। গণেশ ভেতরে ভেতরে হাসল। সে ভাবল, এমন লোকদের ঠকানোই সহজ। সে বৃদ্ধাকে পুরনো পচা সবজি দিয়ে দিল, আর দামও বেশি নিল। বৃদ্ধা বাড়ি গিয়ে রান্না করতে গিয়ে দেখলেন সবজি খারাপ। তার চোখে জল চলে এলো। তিনি বললেন, গণেশ এমন করবে ভাবিনি। ধীরে ধীরে গ্রামের মানুষ বুঝতে শুরু করল। কেউ বলল, সবজি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। অন্য আরেকজন বলল, ওজন ঠিক হচ্ছে না। কিন্তু কেউ সরাসরি কিছু বলতে সাহস পাচ্ছিল না, কারণ গণেশ ছিল একটু রাগী স্বভাবের। একদিন বাজারে নতুন একজন সবজিওয়ালা এলো। তার নাম ছিল রাহুল। রাহুল ছিল হাসি খুশি আর সৎ। সে গ্রাহকদের ঠিক ওজন দিত আর ভালো ব্যবহার করত। একদিন এক গ্রাহক জিজ্ঞেস করল, তোমার সবজি এত ভালো কেন? রাহুল হেসে বলল, কারণ আমি মানুষকে ঠকাই না। এই কথাটা ধীরে ধীরে পুরো বাজারে ছড়িয়ে পড়ল। কিছুদিনের মধ্যেই দেখা গেল মানুষ গণেশের দোকানে কম যাচ্ছে, রাহুলের দোকানে ভিড় বাড়ছে। গণেশ খুব রেগে গেল। সে ভাবল, এই ছেলেটা আমার ব্যবসা নষ্ট করে দিচ্ছে। এক রাতে গণেশ একটা খারাপ পরিকল্পনা করল। সে ভাবল, আমি যদি রাহুলের সবজি নষ্ট করে দিই তাহলে ওর ব্যবসা শেষ। রাতের অন্ধকারে সে চুপি চুপি রাহুলের দোকানে গেল। সে কিছু সবজিতে পানি ঢেলে দিলে, কিছু ফেলে দিল মাটিতে। তারপর চুপচাপ ফিরে এলো। কিন্তু সেদিন রাতেই হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হল। বাজারের অনেক দোকান ভিজে গেল, গণেশের দোকানও। পরদিন সকালে এসে গণেশ দেখল তার নিজের সবজি পচে গেছে, অনেক ক্ষতি হয়েছে। সে হতবাক হয়ে গেল। গণেশ মনে মনে ভাবল, এটা কি আমার খারাপ কাজের ফল? কিন্তু সে নিজেকে বোঝাল। না না, এসব কাকতালীয়। অন্যদিকে রাহুল এসে দেখল তার কিছু সবজি নষ্ট হয়েছে, কিন্তু সে রাগ করল না। সে বলল, যা হয়েছে হয়েছে, আমি আবার নতুন করে শুরু করব। এই কথা শুনে পাশের দোকানিরা অবাক হয়ে গেল। গণেশ সবকিছু দেখছিল। সে ভাবছিল, আমি খারাপ কাজ করলাম, আর ও ভালো মানুষ হয়ে থাকলো। তার ভেতরে একটু একটু করে অপরাধবোধ জন্মাতে লাগল। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটা ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করুন।